আজকে আমি আমার দ্বিতীয় ব্লগ নিয়ে চলে এসেছি। অনেক গরম, অনেক হচ্ছে দেখি। আর এখানটাতে আমি আজকের দিনটা দেখাবো যে আজকে আমি বোর হলে কী করি। বেসিক্যালি আমি সাধারণত ক্যামেরায় কথা বলতে থাকি, বিকজ আমার ক্যামেরা সাই থাকার কারণে, তো তার জন্য আমি কথা বলি। আর তাই ভাবলাম যে যেটা আমি করছি অল টাইম ভেবে থাকি যে কবে ভিডিও ছাড়বো, যেটাই করছি ছাড়বো, যেরকম করছি ছাড়বো। আর এটা ভাবতে ভাবতে অলরেডি 3 years হয়ে গেল। আর এখন ভাবছি ভাই না, जो भी है छोड़ दो, इतना सोचने की ज़रूरत नहीं है। इससे अच्छा होगा कि मेरा एडिटिंग स्किल्स अच्छा होगा। তো ভাই হ্যাঁ ছেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, এখন আমি স্নান করে এলাম। আর আজকে আমি সারাদিন কী কী করবো, বেসিক্যালি আমি ঘরে বোর হলে কী করি। আর আমাদের ঘরে একটু গরম বেশি লাগে, বিকজ আমাদের ঘরের উপরটা না এরকম। আর এরকম তো অনেক থাকলে একটু গরমটা বেশি লাগে, যাদের উপরে চাল থাকে আর কি। তো খিদে পেয়েছে, তো আমি ভাবছি যে পাস্তা আছে যেটা আমি বানাবো, দেখাচ্ছি। পরই খাচ্ছি পাস্তা, আর দেখি কীরকম হয়। অনেকদিন পর খাচ্ছি বেসিক্যালি, তো আমরা ঢেকে দিচ্ছি পাস্তা, ঠিক আছে। তো এটা না ভেঙে গেছে, সো ঠিক করা হয়নি। তো এটা এইভাবে জ্বালানো হয়। জোগাড় ম্যাম, জোগাড় থাকলে সব হয়, বুঝলে বাবু। তো এখানে আমি একটু জল নিয়ে বসিয়ে দিয়েছি, যেখানে পাস্তাটা বয়েল হবে। আমার সুপই ভালো লাগে, আর বেশি কাটাকাটনি করবো না গরমে। এই দেখো পাস্তা, একটু তেল দিতে হয়, তাহলে ব্যাপারটা কি ঝরঝরা থাকে, তাই দিচ্ছি। লবণটা দিয়ে দিলাম, ভালো করে মেশাতে হবে। আমি অত ভালো করে পারি না পাস্তা ব্যাপারটা, বাট ট্রাই করছি। ये हो ही गया है। আর প্রচন্ড গরম, একটা প্রপার ব্যাকগ্রাউন্ড না থাকলে কি হয়, বাঁধা ঘাম তো ধরেই গেল। যখন আমরা টেস্ট করবো খেয়ে কিরকম, ঠিক আছে, চলো টেস্ট। Mano, pues no. इतना चुभने लगा हूँ सबको, छुरा तो नहीं हूँ। जानिए, जितना बताते हो मेरे बारे में इतना बुरा तो नहीं है। টিউশন যাচ্ছি, হ্যাঁ আমি এই টপটা পরেই যাচ্ছি। প্রচণ্ড গরম, আমি রেডি হতে পারছি না। তবে তো আমার ভাই
ওই আমাকে নিয়ে যাবে। এই আর স্কুটি, এটা চলেই না, যখন নিয়ে যেতে হয়। স্কুটিতে তেল নেই, তেল এরকম ধরনের স্কুটি রেখে লাভ আছে? তেল ওয়েল নেই, বেকার মে ইয়ে সব। আর এমনিও না, আমি ভাবছি মোটো ব্লগ করবো জলদি একটা বাইক কিনে। তোমরা কি বলো জানিও, ঠিক আছে? আমাকে বলছে সারাদিন ভিডিও বানাতে থাকিস ব্যাঙের মতো। লিটারালি যখন আমি বড় একজন ইনফ্লুয়েন্সার হয়ে যাব বা ইউটিউবার হয়ে যাব, 1 টাকাও যদি আমি এই ছেলেটাকে দিই, 1 টাকা দিতে লাগবে, 1 টাকাও দিব না, ডাইরেক্ট করব আমার 1 টাকাও না। আমার দিদি শুধু ঘরে বসে বোর হওয়া ছাড়াও বিকালে করে আমি আমার যে বডির যে ফ্যাটস, ওটা তুই একটু চুপ থাকবি, কথা বলছি তো। আমার যে বডির এক্সট্রা মোটা চর্বিগুলো, ওটাতে আমি কাজ করছি, তার জন্য জিমে যেতে হয়। তো সেটার জন্য আমি জিমেও যাই, ঠিক আছে? শুধু ঘরে বোর হওয়া, চাউমিন খাওয়া এসব না, जिमो करी, ठीक है? सब खाते पीते रहना है और जिम भी करना है। आज सुबह उठते हैं, तुम चुप रहो, इसका बात काट देती हूँ, बाय। बात करते करते जिम पहुँच गए, जिम पहुँचे গেছি কথা বলতে বলতে। তো এখন ভিতরে যাব আর ওর সাথেই যাই, কেন কি ও আমাকে দেখিয়ে দেয়। তো কথা বলতে বলতে জিমে পৌঁছে গেলাম। জিমে গিয়ে আমি ছ্যাবলামো করতে করতে ভিডিও নিতে পারবো না, তাই পরে নিচ্ছি। বডি তো ওরকম কিছু হয়নি যে আমি ভিডিও করে দেখাবো। गाइस ये जिम करने के बाद का पसीना है, नहा ही नहीं हूँ, ये पसीना है। ये जो आप देख रहे हो, ये जिम करने के बाद है। मैं हमेशा नहीं दिखाऊंगी, आज दिखा रही हूँ। अच्छे से देखो, पूरा अच्छे से किया है मैंने। एक दिन मेरे बाइसेप्स आएंगे, ठीक है? तो ऐसे ही करती हूँ, बाकी मैं रोज़ नहीं दिखाऊंगी, ठीक है? আচ্ছা, এই টাইমটাতে একটা টাইমে জিমে আসি, প্রত্যেক দিন আসতে হয়, একটা দিন ছুটি থাকে। আর আমার মনে হয় জিম করাটা ইম্পর্টেন্ট, সবারই কিছু না কিছু একটা এক্সারসাইজে থাকা ইম্পর্টেন্ট। জিমে যাওয়াটা ইম্পর্টেন্টটা বলবো না, ঘরে কিছু না কিছু একটা ওয়ার্কআউট তো করা উচিত।